কারো পুরনো প্রেমের স্মৃতি ফিরেছে আলোচনায়, কারো জন্য অপেক্ষা করছে আন্তর্জাতিক স্বীকৃতি। আবার তারকা দম্পতিকে ঘিরে গুঞ্জনের মাঝেই মিলেছে নতুন ইঙ্গিত। আর ৪৭ বছর বয়সে নতুন অতিথির আগমনে খুশির খবর এসেছে আরও এক অভিনেত্রীর জীবনে। তারকাদের এমনই নানা খবর নিয়ে সাজানো এবারের টুকরো খবর। ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার প্রকাশ্যে আনলেন জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হন তিনি। সেখানেই জানান, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণী প্রেমে পড়েছিলেন। তাকেই বিয়ে করে সংসারও করতে চেয়েছিলেন, তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। শাকিব বলেন, একা থাকলে এখনো সেই মানুষটির কথাই মনে পড়ে। সেই তরুণী জীবনে ফিরে এলে তাকে গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, তিনি চান ওই নারী ভালো থাকুন। দীর্ঘদিন পর শাকিবের এই আবেগঘন স্বীকারোক্তি ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলা চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ার ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ। আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর পর ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও আয়োজিত এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র ও কলাকুশলীদের ২০টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। পাশাপাশি বিশেষ সম্মাননা দেওয়া হবে বায়োস্কোপ ফিল্মস ও স্টার সিনেপ্লেক্সকে। দীর্ঘদিনের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে নিউ ইয়র্কে একসঙ্গে দেখা গেল বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে। শাহরুখ খানের কিং সিনেমার শুটিং থেকে বিরতি নিয়ে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতে নিউ ইয়র্কে গেছেন অভিষেক। সেখানে এক ভক্তের সঙ্গে তোলা তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই স্বস্তি প্রকাশ করেছেন ভক্তরা। ২০০৭ সালে বিয়ের পর ১৯ বছরের দাম্পত্য জীবন পার করা এই তারকা জুটির বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন থাকলেও দুজনের কেউই কখনো এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হলেন চীনের জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়ে। বুধবার পুত্র সন্তানের জন্মের সুখবর নিজেই জানিয়েছেন তিনি। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের ৪ সদস্যের হাত ধরে থাকা একটি ছবি পোস্ট করে তাং ওয়ে লেখেন, এখন আমাদের ৪ সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো। দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম তে ইয়ংকে বিয়ে করা এই অভিনেত্রীর ২০১৬ সালে প্রথম কন্যা সন্তান সামারের জন্ম হয়। দীর্ঘদিনের গুঞ্জনের পর দ্বিতীয় সন্তানের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তাং ওয়ে ও তার পরিবার। প্রেম, পুরস্কার, সম্পর্কের গুঞ্জন আর নতুন অতিথির আগমন, তারকাদের জীবনে ঘটেই চলেছে নানা গল্প। বিনোদনের দুনিয়ায় এমনই আরো নতুন চমক আর খবর নিয়ে আবারও ফিরবো আমরা।